ছাত্ররা কিছুই করে নাই, সব আমরা করে ফেলেছি। অন্যের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে, অসত্যের কাছে মাথা নত না করার নাম। এটি ছিল একটা অন্যায়, এটি ছিল একটা অসত্য, এটি ছিল জনগণের অধিকারের সাথে ছিনিমিনি খেলা, যার কারণে আমাদের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার তারা জীবন বাজি রেখেছেন। এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের 95 ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের মতো তরুণ জামাল ছেলেরা জীবন দিয়েছে, তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয়, শুধু ভোটের অধিকার আন্দোলন নয়, শুধু ভাতের নয়, শুধু সাম্যের নয়, শুধু ন্যায্যতার নয়, আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে, এরকম শহীদ সালাম, বরকত, রফিকদের সারিতে আরও যুক্ত হবে আবু সাইদ মুগ্ধ, এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে। আপনাদের মনে করার কোনো কারণ নাই, ফ্যাসিজমের উত্তরসূরিদের মনে করার কোনো কারণ নাই। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সাইদ মুগ্ধরা ওই সময় পর্যন্ত থেমে যায়। তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায়, তাদের উত্তরসূরিরা আরো বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সাংবাদিক বন্ধুগণ, বুদ্ধিজীবীগণ যারা এই 52-এর ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন, কেউ কি জানতে চেয়েছেন 52-এর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসেনানী বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, যাকে অন্যায়ভাবে জেলখানায় রেখে ফ্যাসিস্টরা হত্যা করেছে, শহীদ করেছে, তাকে প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে, এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো? এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে। কেন? প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর অপরাধ কি? কি অন্যায়? যার যতটুকু অধিকার, যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য, সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম 52 হবে, এরকম 71 হবে, এরকম 90 হবে, এরকম 2024 হবে, কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য সম্মানটুকু দিতে পারবো না। আমি আপনাদেরকে বলে রাখছি, খেয়াল রাখুন, আজকে নোট করে রাখুন, আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয়। যারা প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর অধিকারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন, তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন ছাত্ররা কিছুই করে নাই, সব আমরা করে ফেলেছি। তারাই বয়ান তুলেছেন, বাচ্চারা কি বোঝে। এই বয়ান যারা 52 থেকে তুলেছেন, তারা 71-এ তুলেছেন, তারা 90-এ করেছেন, তারা 24-এ এসে একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। আমি আজ প্রধান অতিথি যেহেতু বক্তব্য রাখবেন, আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দিব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজরা। তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে, তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত, শহীদ, আহত, পঙ্গুত্বদের সাথে বেইমানি করা শামিল। এই বাংলাদেশকে আমি, আপনি, একজন ব্যক্তি কিংবা কোনো একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার নেতা, আমার নেত্রীকে কি জেলখানা থেকে আপনি, আমি, আমরা মুক্ত করেছি? তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি,
আজকেই জীবন দিয়ে দেব, আজকেই কবরে পাঠিয়ে দেন, না হলে আমরা এটা করতে দেব না। এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল গোষ্ঠী মত সব কিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবুও অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্নে মাথা নত করে নাই। 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান, এটা নতুন বাংলাদেশ। ইয়েস, এটা নতুন বাংলাদেশ। ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন? 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে। বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে। আসুন আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকের ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলক হয়, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেমিনারের আয়োজন করেছে। দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণে সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে।